রাব্বি, ওঠো একটু, তোমার একটা দুঃসংবাদ আছে তোমার জন্য। ও স্যার, স্যার। জি স্যার, বলেন। সারা জীবন তো দুঃখে দুঃখে কেটে গেছে, এই দুঃখটাও নয় সহ্য করে নিলাম। আসলে তোমাকে আমি কিভাবে বলি, বিষয়টা খুব দুঃখের। হ্যাঁ স্যার, বলেন, আমি সহ্য করে নিতে পারবো। আসলে রাব্বি, দুঃখের সংবাদটি হচ্ছে ঈদের 2 দিন পর তোমার ফাঁসি। আমরা অনেক চেষ্টা করছি, তোমার যদি কোনো শেষ ইচ্ছা থাকে তাইলে আমাকে জানাতে পারো। আমি অ্যান্ড আমার ডিপার্টমেন্ট যথাসম্ভব চেষ্টা করবে তোমার ইচ্ছা পূরণ করার। স্যার, ইচ্ছা ওইটা আমি কখনোই পূরণ করতে পারবো না। আমি অনেক দিন ধরে জেলে আছি, বাইরের আবহাওয়াটা কেমন সেটা আমি বলতে পারি না, ভয় লেগেছে। শুনছি এখন নাকি রমজান মাস, আজকে কত রোজা সেটাও আমি জানি না। আমার মা বাবারে কত আগে দেখছি, সেটাও তাদের চেহারাটাও আমার এখন মনে নাই। আর আমার শেষ ইচ্ছা, আমি মুক্ত পাখির মতো পবিত্র ঈদের দিনটা সকালবেলা পরিষ্কার পানি দিয়ে গোসল করে, নতুন জামা কাপড় পরে আমি নামাজ আদায় করতে চাই। নামাজ আদায় করে মুরব্বীদের সালাম করে সালামি নিয়ে বাসায় যাব। বাসায় গিয়া সেমাই, নুডলস, শরবত খেয়ে আরও আত্মীয় স্বজনের বাসায় যাব ঘুরতে। এরপর দিন শেষে ঈদের সালামিটা দিয়ে কিছু একটা কিনে নেবে। পারবেন? আমার ইচ্ছে করবে, তবে একটা ছোট্ট একটা ইচ্ছে করবে, আমাকে ফাঁসি দেওয়ার আগে আমি আমার মায়ের আর বাপকে একটা নজরে দেখতে চাই। দয়া করে একটা বার তাদের দেখার সুযোগ করে দেবেন। আর আমাকে ফাঁসি দেওয়ার পর আমার লাশটা আমাদের দেশের বাড়ি পাঠিয়ে দিয়েন, যাতে আমার কবরটা প্রতিদিন আমার মা বাবাই দেখতে পায়। এইটুকু আমার পূরণ করে দিন, আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না স্যার। আসলে তোমার ইচ্ছাটা পূরণ করার মতো না, তবে তুমি যে বলছিলা তোমার আব্বু আম্মুর সাথে দেখা করতে যাও, আমি খোঁজ নিয়ে দেখেছি তোমার আব্বু আম্মু সুস্থ আছে, আমি ভালো আছি। তোমার সাথে কালকেই দেখা করবে, আমি তাদেরকে খবর দিয়েছি। আর তুমি বলছিলা যে তোমার লাশটা যাতে ওই তোমাদের বা দেশ বাড়িতে দাফন হয়, সেটাও আমি ওর মহলের সাথে কথা বলবো, যেন তারা তোমার এই কথাটি রাখে। ভালো থাকবে ভাই, যাই, আমার কিছু করার নেই।